এক একটা লোটে মাছের সাইজ দেখো শুধু, আর কতটা ফ্রেশ এই যে কানকো দেখলেই বোঝা যাচ্ছে, পুরো লাল হয়ে আছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একবার শুধু হালকা করে নেড়ে চেড়ে নেব। 5 থেকে 7 মিনিট রাখলেই কিন্তু মাছ সিদ্ধ হয়ে যায়, লোটে মাছ যেহেতু। লোটে মাছের রেসিপিটা নামিয়ে নিয়ে ধনেপাতা দেওয়ার পরে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লোটে মাছ পাওয়া যাচ্ছে। তাই আমি আর লোভ সামলাতে পারলাম না, বেশ কিছুটা লোটে মাছ নিয়ে এসেছি বেছে বেছে। আর সেই লোটে মাছ দিয়ে আমারই পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। বাজারে সব থেকে টাটকা এবং বড় লোটে মাছগুলোই বেছে বেছে নিয়ে এসেছি। এক একটা লোটে মাছের সাইজ দেখো শুধু, আর কতটা ফ্রেশ এই যে কানকো দেখলেই বোঝা যাচ্ছে, পুরো লাল হয়ে আছে। সব থেকে বড় লোটে মাছ এটাই। লোটে মাছ কম বেশি করে সারা বছরই পাওয়া যায়, তবে বর্ষার সময় ফ্রেশ এবং বড় বড় লোটে মাছই পাওয়া যায়। এবার আমি লোটে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিই। প্রথমে লোটে মাছের এই মাথাটা কেটে বাদ দেব। দেখো, মাথাটা কেটে বাদ দিলেই ভেতরে নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসে। লোটে মাছ কাটা সব থেকে সহজ। তোমরা অনেকে আমার এই বটির কথাটা বলো, এই বটিতে কিন্তু প্রচণ্ড ধার। খুব বড় মাছ হলে অসুবিধা হয়, তাছাড়া এই বটিতে খুব সুন্দরভাবে মাছ কাটা যায়। এটাকে আমি 3 পিস করব। পিসগুলো দেখো কত সুন্দর লাগছে। অনেক সময় কিন্তু লোটে মাছের ডিমও হয়। এই লোটে মাছ আবার লোটে মাছকে খেয়েছে। এই দেখো, পেট থেকে বেরোচ্ছে আর একটা লোটে মাছ। এই দেখো, ছোট লোটে মাছ খেয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবগুলো মাছ কেটে নিলাম, আর বেশ অনেকটাই হয়েছে কিন্তু। এবার আমি মাছগুলো ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর ফিরে আসছি। মাছগুলো দেখো ভালো করে ধুয়ে আর জল ঝাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। পাতিলেবুর রসে কিন্তু মাছের গন্ধটা কাটিয়ে দেয়। দিয়ে দেবো অল্প একটু নুন আর হাফ চামচের একটু কম আদা রসুন বাটা। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার এই মাছটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেবো রান্নার জন্য। উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি, কালারটাও বেশ সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আর টমেটোটা দিয়েও ওই 2 মিনিট মতো কষিয়ে নেব। লোটে মাছ যেভাবেই রান্না করো না কেন, মশলাপাতিটা একটু বেশিই দিতে হয়, তবেই ভালো লাগে। আর আজকে আমি যে লোটে মাছটা রান্না করছি সেটা কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, তবে খেতে অসাধারণ হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আর এদিকে টমেটোটাও কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলা দেখবে একটুখানি জল দিয়ে কষিয়ে নিলে খুব সুন্দরভাবে কষানো যায়, আর তা না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর এসছে। এই দেখো, এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। লোটে মাছ মানেই ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো লাগবেই। ধনেপাতাটাও ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এই লোটে মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
একবার শুধু হালকা করে নেড়ে চেড়ে নেব। সিদ্ধ হওয়া শুরু হলেই লোটে মাছের জল বেরোবে, আর ওই জলেই কিন্তু ভালোভাবে লোটে মাছগুলো সিদ্ধও হয়ে যাবে। আর এই সময় কিন্তু আঁচটাকে কোনোভাবে জোরে দেওয়া যাবে না। আমি এবার এই কাঠগুলোকে বের করে নেব। একদম লো টু মিডিয়াম রাখতে হবে, আর মাছের জলেই কিন্তু মাছ সিদ্ধ হবে এবং তরকারিটা পুরোপুরি রেডি হবে। তবে এর জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই দেখো, এখনও কিন্তু তরকারিটা ফুটছে, আর উনুনের মধ্যে দেখো কোনো রকম কাঠপাতা কিছুই রাখিনি, যে হালকা আঁচটা রয়েছে ওতেই কিন্তু তরকারিটা ফুটেই যাচ্ছে। তবে গ্রেভিটাও যেটুকু রয়েছে এই গ্রেভিতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট রাখলেই কিন্তু মাছ সিদ্ধ হয়ে যায়, লোটে মাছ যেহেতু। তো চলো এবার তরকারিটা আমি বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আমি নাড়াচাড়া না করেই নামিয়ে নেব। তবে নামানোর আগে এর উপর থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আমি আগেই দিয়েছিলাম, তবে এই যে লোটে মাছ বললাম না একটু মশলা বেশি লাগে। নামানোর পর তো দেখতে অসাধারণ লাগছে, আর প্রত্যেকটা মাছই কিন্তু গোটা গোটাই আছে। এবার যাতে আরও বেশি সুন্দর লাগে দেখতে, তার জন্য অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। লোটে মাছের রেসিপিটা নামিয়ে নিয়ে ধনেপাতা দেওয়ার পরে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই বর্ষার সিজনে অবশ্যই লোটে মাছ পাবে সবাই, আর সেই লোটে মাছটা আমার মতো করে কাঁচা মাছ এবং জল ছাড়া যদি রান্না করে দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো চলো, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।